দেখো কতটুকু আমি করে নিলাম। এবারে এটাকে আমি আবার রিপোর্ট করব। ঠিক আছে, তো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে মাটি নিয়ে এসে একে রিপোর্ট করছি। রিপোর্ট করার সময় এর বাকি ডিটেলসে আরও কী পরিচর্যা আছে সেগুলো তোমাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে যে গাছটা নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেলেই দেখে বুঝে গেছো যে একটা অ্যালোভেন্ডা গাছ নিয়ে এসেছি। এই গাছটা কেন নিয়ে এসেছি, যে এই গাছটা এই মানে মার্চ মাসে তোমাদের কাটাই ছাঁটাই করতে হবে। কাটাই ছাঁটাই কেন করবে, যে এই সময় দেখো একটা শীতকালে এই গাছ ডরমেন্সিতে গেছিলো, কিন্তু এবারে দেখো এই নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে, মানে এই ঘুম থেকে উঠছে, কিন্তু পুরোপুরি ঘুম থেকে একে ওঠানোর জন্য এর কাটাই ছাঁটাই দরকার। কাটাই ছাঁটাই করব, কারণ নতুন নতুন পাতা বেরোবে, ব্রাঞ্চেস বেরোবে, আমরা ভোরে এই গরমে ফুল পাবো তার জন্য। তো চলো, এই গাছটা দেখো আমি যখন ডরমেন্সিতে গেছিলো একে আমি বেঁধে রেখে দিয়েছিলাম, কারণ এই গাছটা তোমরা জানো যেটা ক্রিপার ধরনের গাছ। ক্রিপার বলতে এটা ওই তোমার লতানো টাইপের, মানে বাড়তেই থাকে, যদি একে ছোট করে কেটে না রাখবে সে বাড়তে থাকবে। তো আমি একে বেঁধে রেখে দিয়েছিলাম, এবারে এই বাঁধাটা খুলবো এবং কাটাই ছাঁটাই করবো। তো কাটাই ছাঁটাই কোথা থেকে করবো সেটা তোমরা মন দিয়ে দেখো, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করবে। ভিডিওটাতে যদি কিছু ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ চলো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো এবং শিখতে থাকো যে কীভাবে আমি কী গাছের পরিচর্যাটা করছি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন, আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে যে গাছটা নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে একটা অ্যালোভেন্ডা গাছ তোমাদের সামনে নিয়ে এসেছি। এই গাছটা আনার এই সময় কারণটা হলো যে শীতকালে এই গাছ তোমরা জানো যে ডরমেন্সিতে চলে যায়, মানে ঘুমিয়ে যায়। কিন্তু দেখো এই গরম পড়তে, মানে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে মোটামুটি দেখো এ কচি কচি পাতা ছাড়ছে। তোমাদের কাছেও এরকম কচি কচি পাতা ছাড়বে। তো তার কারণ কি, এ ঘুম থেকে জেগে উঠছে। এখন আমাকে পুরোপুরি একে ঘুম থেকে জাগানোর জন্য একে একটু কাটাই ছাঁটাই করতে হবে, একে খাবার দিতে হবে। কারণ যখন এই ডরমেন্সিতে গেছিলো আমরা একে কোনো রকমের খাবার দিইনি, জাস্ট জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। এই গাছটা যদি আমি এখন কাটাই ছাঁটাই করি, প্রুনিং করি, তাহলে কী হবে, নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং আমি ভোরে ফুল পাবো। তো চলো কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি কাজ করি। এই গাছটাকে দেখো আমি শীতকালে ওই ক্রিপার জাতীয় হওয়ার জন্য বেঁধে রেখে দিয়েছিলাম। ক্রিপার মানে এ যদি তুমি কিছু কাটাই ছাঁটাই না করো তাহলে লম্বা হয়ে ওই লতানোভাবে উঠে যাবে। এটাকে তোমরা গাছে মানে তোমার যদি গেট হয়, গেটে বড় গেটে এটা লাগাতে পারো, তাহলে দেখবে ঝুলে ঝুলে নামবে, বোগেনভেলিয়া টাইপের। কিন্তু আমরা যেহেতু টবে করছি, কাটাই ছাঁটাই করে নেব। তো চলো প্রথমে কাটাই ছাঁটাইটা কোথা থেকে করছি সেটা দেখো। দেখো আমি যেহেতু টবে করছি, আমি গাছটাকে চাইবো পুরো ঝাঁকড়া করে 1 থেকে 2 ফুটের মধ্যে রাখতে, কারণ আমি বড় গাছ করতে চাইছি না। প্রথমে আমি একে মোটামুটি 1 ফুটের হাইটে সমস্ত ডাল কেটে নেব। সমস্ত বলতে অনেক ডাল দেখো এই যে ধরনের শুকিয়ে গেছে, এই শুকনো ডাল সাথে কাঁচা ডাল কাটবো। আগে কাটাটা কোথা থেকে কাটছি আমি সেটা দেখো। তো যখনই কাটবে তখনই যে কাটারটা দিয়ে তোমরা কাটবে সেটাকে একটু স্টেরিলাইজ করে নেবে। তো স্টেরিলাইজ কী দিয়ে করবে, আমি দেখো হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে মুছে রাখি, এবং এই যে এখন কাটবো তার আগে আমি এটাকে স্টেরিলাইজ করে রেখেছি ওই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে মুছে। যদি তোমার কাছে হাইড্রোজেন প্যারক্সাইড না থাকে তো তুমি কি করবে, তখন তুমি যে তোমার কাছে অ্যান্টি ফাঙ্গাল যে পাউডার আছে, তাদের সাপ হতে পারে, ব্লাইটক্স হতে পারে, সেটাকে একটু জলে ভিজিয়ে এটাকে উপর প্রলেপ দিয়ে দেবে, তাহলে কিন্তু অ্যান্টি ফাঙ্গাস দিয়ে এটা স্টেরিলাইজ হয়ে গেল। তো চলো কাটাই ছাঁটাইটা করি। দেখো আমি কোথায় কাটাই ছাঁটাইটা করছি। প্রথমে আমি মোটামুটি একটা জায়গাতে কেটে নেব, তারপর আমি মনের মতন কাটবো। প্রথমে মোটামুটি আমি কেটে নিচ্ছি, এই বড় ডালগুলোকে ফেলে দিচ্ছি। তবে একটা কথা, এই যে ডালগুলোকে তোমরা না ফেলে দিয়ে এর থেকে চারাও করে নিতে পারো। চারা করার জন্য কি করবে, একটু বালি মাটি তাতে এতে ডালগুলোকে বসিয়ে দাও, চারা হয়ে যাবে। দেখো আমি কেটে নিলাম মোটামুটি, এগুলোকে ফেলে দিচ্ছি। এবারে আমি গাছটাকে শেপ দেবো। শেপ দেওয়ার জন্য এই যে যত শুকনো ডাল আছে, প্রথমে শুকনো ডালগুলোকে কেটে নেব। হ্যাঁ, মানে গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং একে যে খাবারটা দেবো আমি, সেটা কিন্তু এমন খাবার দিতে হবে যাতে চট করে খেয়ে নিয়ে নিজের গ্রোথটা বাড়িয়ে দেয়। দেখো এই ডালটা মোটামুটি শুকিয়ে গেছে, যত শুকনো ডাল আছে সব আমাদের কেটে পরিষ্কার করে নিতে হবে। মোটামুটি আমার হয়ে গেল। দেখো এবার আমি করব কি, এগুলোকে পরিষ্কার করে নিই।
এবার তোমাদের জানাই, এটা আমার টবটা একবার ভেঙে গেছিলো, তো যেহেতু ভেঙে গেছিলো তাই এর রুট প্রুনিং আমি একবার করে নিয়েছি। কিন্তু তোমাদের গাছ যদি 1 বছরের বেশি হয়ে যায়, এই গাছটা খুব তাড়াতাড়ি এর রুট বাড়িয়ে নেয়, রুট বাউন্ড হয়ে যায়, তাই ভরে ফুল পাবে না। তো তার জন্য তোমাদের কী করতে হবে, রুটের কাটাই ছাটাইটাও এই সঙ্গেই করে নিতে হবে। কিন্তু আমি রুটের কাটাই ছাটাইটা করছি না, আমি করব কি, এই ওপরের থেকে 2 ইঞ্চি মাটি তুলে তারপর এতে খাবার দিয়ে সার দেব। তো এই গাছের মাটি তুমি কি করবে, যারা তোমরা নতুন দেখছো তাদের আমি জানিয়ে রাখি। প্রথমে আমি দেখো মাটিটা একটু তুলে নিই। এই গাছের মাটি যেটা তোমরা করবে সেটা করবে বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি কোনটাকে বলে, দেখো দোআঁশ মাটি বলতে এই গাছের অনেক প্রচুর রুট হয়ে যায়, রুট হয়েই গেছে, আমাকে মনে হচ্ছে বের করেই দিতে হবে। যাই হোক, তাও দেখি। তো বেলে দোআঁশ মাটি কাকে বলে, দোআঁশ মাটি হলো যে মাটিতে বালি এবং তোমার কাদার ভাগ সমান থাকে, ঠিক আছে, তাকে তো আমরা দোআঁশ মাটি বলি। কিন্তু বেলে দোআঁশ মাটি বলতে বোঝায় যে মাটিতে বালির ভাগটা বেশি। তো তুমি কিভাবে বেলে দোআঁশ মাটি তৈরি করবে, তুমি নেবে তোমার হাতের কাছে যে মাটিটা আছে সেটা 1 ভাগ, আর তার সাথে কি নেবে, তার সাথে নেবে 2 ভাগ নদীর সাদা বালি মাটি। বোঝা গেছে ব্যাপারটা? তো না, এটাকে বের করেই দিতে হবে, এত শেকড় হয়েছে, এটাকে উল্টে বের করে দিই আমি, ঠিক আছে। মাটি দিয়ে বসাতে হবে, নতুন মাটি দিয়ে, কারণ প্রচুর শেকড় হয়ে আছে। এত শেকড় থাকলে এ কিন্তু ফুল দেবে না। দেখো বেরিয়ে গেল, কত শেকড় হয়েছে সেটা দেখো আগে, দেখতে পাচ্ছ শেকড়ে পুরো ভরে আছে। তো আমি এটাকে একটু পরিষ্কার করে নিই। তো যেটা বলছিলাম, এটার মাটিটা হবে বেলে দোআঁশ মাটি, মানে তুমি নেবে 2 ভাগ নদীর সাদা বালি মাটি, আর 1 ভাগ তোমার হাতের কাছে যা মাটি আছে সেটা, আর 1 ভাগ নেবে তুমি যে কোনো একটা কম্পোস্ট। তো চলো এটাকে আমি পরিষ্কার করে নিই আগে মাটিটাকে, তারপর তোমাদের আরও ডিটেলসে জানাই। দেখো আমি মাটিটাকে কেটে নিচ্ছি, কত রুট হয়েছে দেখো। দেখো কতটুকু আমি করে নিলাম। এবারে এটাকে আমি আবার রিপোর্ট করব, ঠিক আছে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে মাটি নিয়ে এসে একে রিপোর্ট করছি। রিপোর্ট করার সময় এর বাকি ডিটেলসে আরও কী কী পরিচর্যা আছে সেগুলো তোমাদের জানাচ্ছি। দেখো আমি আবার মাটি আর টবটা নিয়ে এসেছি, টবটা রেডি করে নিয়েছি, মানে টবের ড্রেনেজ সিস্টেমটা। এবারে যেটা এটার মাটিটা বলছিলাম আমি, সেটা হলো বেলে দোআঁশ মাটি, মানে 2 ভাগ নদীর সাদা বালি মাটি নেবে, 1 ভাগ তোমার হাতের কাছে যা মাটি আছে সেটা নেবে, আর 1 ভাগ যে কোনো কম্পোস্ট। তবে এই গাছ যেহেতু জৈব জিনিসটা বেশি পছন্দ করে, তো কম্পোস্ট বলতে এখানে তুমি নিতে পারো সবথেকে যেটা ভালো হয় গোবর সার। গোবর সার যদি না পাও তাহলে তুমি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারে যেতে পারো। আমার গোবর সার অ্যাভেলেবেল, আমি গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে রেখেছি। তো প্রথমে আমি কিছুটা মাটি দিয়ে দেবো টবে, তারপরে গাছটাকে বসাবো। কিন্তু এই মাঝেই এই অ্যালমন্ডা গাছে দেখো একটা খাবার দিতে হয়। কিছুটা মাটি আমি দিয়ে নিলাম, এবারে মাটিটাকে একটু চেপে চেপে দেবো, কারণ মাটির মধ্যে যে হাওয়াগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এবারে আমার তৈরি করা বা তোমাদের শেখানো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার যেটা, সেটাকে আমি দিয়ে দেবো 1 মুঠো। দেখো আমি এই সাইডে একটা আইকন দিচ্ছি বা থাম্বনেল দিচ্ছি। এই ভিডিওটা দেখে যদি তুমি এই সারটা বানানো শিখে নাও, তাহলে কিন্তু এই সারটা তুমি তোমার যে কোনো গাছে মাসে যদি 1 বার করে 1 মুঠো দাও, তাহলে গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন মনে করো মানে পড়বে না। আর এই আমার ভিডিও চলাকালীন ওপরে দেখো অনেকগুলো আই বাটনের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলোকে যদি ফলো করো তাহলে ভালো ভালো ভিডিও তোমরা জানতে পারবে। দেখো এটা আমি এই 1 মুঠো এটার মধ্যে দিয়ে দিলাম। যদি এই সারটা তোমার কাছে এখন বানানো না থাকে তাহলে তুমি কি দেবে, এক্ষেত্রে তুমি দেবে, দেখো এটা একটা 10 ইঞ্চি থেকে মানে 12 ইঞ্চি মনে হয় টবটা আছে। তো এই 12 ইঞ্চি গাছের মানে টবের জন্য, আর যেহেতু গাছটা আমার 2 বছরে, সেই জন্য তুমি দেবে কি 2 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, হাফ মুঠো হাফ চামচ, ঠিক আছে, হাফ চামচ
তুমি দেবে ডিএপি। এই 3টেকে ভালো করে দিয়ে এই গাছটাকে বসিয়ে দেবে। আর 1 চামচ পারলে রক্ত সারটা দিও, কারণ এই গাছে অনেক সময় দেখা যায় আয়রনের ঘাটতি। তার জন্য দেখবে এই গাছের পাতাগুলো লাল লাল মানে স্পট হয়ে যায় বা হলুদ হয়ে পড়ে যায়। তার জন্য রক্ত সারটা যদি তুমি দাও তাহলে আয়রনের ঘাটতিটা হবে না। আর তার সাথে একটা ট্রিক্স বলে দিচ্ছি, এই যে গাছটা যখন পুঁতছো বা লাগাচ্ছ তখন তুমি করবে কি, এই যে জং ধরা পেরেক হয় সেগুলোকে এই টবের সাইডে 1-2 দিয়ে দেবে। তাহলে তোমার গাছ কখনো আয়রনের ডেফিসিয়েন্সিটা খারাপ হবে না। এটা আমার গ্যারেন্টি, আমি করে দেখেছি তাই বলছি। দেখো এই গাছটা বসিয়ে দিলাম, এবারে বাকি মাটিটা দিয়ে দেব। এই মাটিটা দিতে দিতে তোমাদের জানাই এই গাছ জল কেমন ভালোবাসে। ঠিক আছে, দেখো মাটিটা আমি কেমন করেছি, বেলে দোআঁশ। হ্যাঁ, বেলে দোআঁশ করার মানে কি, এই গাছের গোড়াতে যেমন না জল জমে, অথচ এই গাছে যদি জলের ঘাটতি হয় তাহলে তোমার ফুল ভালো হবে না। তাই তোমাকে এই জলের মেনটেনেন্সটা ঠিকভাবে করতে হবে। মানে তুমি যদি একবার যদি জল দিচ্ছ, যদি দেখছো যে গাছ তোমার ঠিক থাকছে তাহলে ঠিকই আছে, আর না হলে সারাদিনে 2 বার জল দেবে। আর দেখো আমি মাটিটা কেমন টেপে টেপে দিচ্ছি, কারণ এই বাইরে হাওয়াগুলোকে বের করে দিচ্ছি মাটিতে যেগুলো থাকে। তো গাছের জলটা তুমি বুঝে বুঝে দেবে। ঠিক আছে, জলের অভাব যেমন না হয় গাছে, আর জলের বেশিও যেমন না হয়। জলটা কোথায় হয়ে গেল, এবার রাখবে কোথায়? দেখো এই গাছকে তোমাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা যেমন রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু এর কালারটাও ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে। তাই ফুল সানলাইটে রাখবে। তবে সেমি শেডে যদি রাখো গাছে ফুল পাবে, কিন্তু অতটা পাবে না, তবে পাবে। গাছে খাবার কি দেবে, দেখো এখন তো আমি যে খাবারটা বললাম সেই খাবারটা দিয়ে বসিয়ে দিলে। আর যদি এই স্পেশাল ফার্টিলাইজার বানিয়ে নাও তাহলে তার কোনো ব্যাপারই না, এই মাসে একবার করে দিলেই হয়ে যাবে। তাছাড়া তুমি কি করবে কি, একে 19-19-19 বা সমরেশীয় যে কোনো একটা এনপিকে একে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবে। তাহলে কিন্তু আর গাছে কোনো খাবার দেওয়ার দরকার হবে না। গাছে রোগ পোকা তেমন একটা হয় না। তাও যে 4টে কীটনাশক আমি বলে থাকি, কাকা, থিটা, সুপার সোনাটা এবং কনফিডার, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি এতে স্প্রে করো তাহলে এই গাছে আর কোন তেমনভাবে রোগ পোকা আসে না। কিন্তু এতে একটু ফাঙ্গাল প্রবলেম দেখা দেওয়ার জন্য একে তুমি অ্যামিস্টার টপ বা যে কোনো তোমার কাছে ফাঙ্গিসাইড হয়ে হবে, যেটা হলো সাপ বা ম্যানসার যেটাই হবে, সেটাকে 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে গোটা গাছে। ব্যাস, এই গাছে তুমি ভরে ফুল পেয়ে যাবে। আর এই গাছের সম্বন্ধে যদি কিছু জানতে চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। অন্যান্য কিছু জানতে হলে কমেন্ট করতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নানা রকম ভিডিও দেখার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।